আজকে বলবো খারাপ খারাপ বউগুলোর ভালো ভালো স্বামীগুলোর কথা। এই ভালো ভালো স্বামীগুলোর জীবনে লাইফে খারাপ খারাপ মেয়েগুলো আসার জন্য নাকি ওদের জীবন একদম হেল হয়ে গেছে। তা বলি, তোমরা সোনার টুকরো, সোনার চাঁদ, তা বাবা কেন গেছিলে হেলতে হেলতে দুলতে দুলতে লাপাতে লাপাতে ব্যস্ত ছুটছিলে কাঁচাটি গুঁজে বিয়ে করার জন্য? কে বলেছিল বাবা তোমাদের যেতে? দেখেছো পৃথিবীতে কোনোদিন কোথাও মেয়েরা আসে হেলতে দুলতে বিয়ে করতে? আসে না। তোমরা গেছো, বোঝো তোমাদের ঠেলা, তোমাদের ভুল, তোমাদের কর্মের ফল তোমরাই ভুগবে, লোকে কেন ভুগবে? হ্যাঁ, প্রথম কথা। এরপর যাই, তা তখন বিয়ের আগে যখন দেখলে আহা কি সুন্দর চুল, আহা কি সুন্দর দেখতে গাল, আহা পটল চেরা চোখ, তা বলি এই পটল চেরা চোখ শেষে পটলের তরকারি কেন হয়ে গেল? হ্যাঁ, পটলের তরকারিটা হয়ে গেল কেন? পটল চেরা চোখই যদি ভালো লাগে, পটলই যদি এত প্রিয়, তো পটলের তরকারিটাই বা নয় কেন? ওটা কিন্তু নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নেওয়া। তারপরে বলবে সব তোমাদের জন্য, তোমাদের জন্য। যখনই জিজ্ঞাসা করবে তো তোমার অসুবিধাটা কি হচ্ছে, তোমাদের জন্য। তুমি এটা করেছো, তুমি ওটা করোনি, তুমি ওটা পারো, তুমি ওটা পারো না, হ্যাঁ আমাদের জন্যে। তা বলি, আমরাই তো তোমাদের জন্য মরে যাই গো। সকাল থেকে ঘুম থেকে উঠে চায়ের কাপটি সামনে, তারপরে জলখাবারটি সামনে, তারপরে দুপুরে কখন খেতে আসবে, এসো গো, খাও গো, খেয়ে নাও। আর যারা বাইরে যায় তাদের জন্য টিফিনটা গুছিয়ে আবার রাত্রিরে আসার আগে পরিপাটি করে ঘরগুলো রেখে রাত্রিরে ডিনারটা তৈরি করে। তো মরে কারা? তোমরা না আমরা? হ্যাঁ কি জানি বাবা, তোমরা কেন বুঝতে চাও না? তারপর হ্যাঁ, বিয়ে হতে না হতেই বৌমা এইবার একটা বাচ্চা নাও, এইবার দাদু ঠাকমা হব। ব্যাস, হও দাদু ঠাকমা। তো তোমরা দাদু ঠাকমা হবে, তো আমরা কি করব? হ্যাঁ না, এই 10 মাস ধরে তোমরা বাচ্চা পেটে বহন করো, তা সেই কষ্টকে সহ্য করে। তারপর সুন্দর শিশুটি এলো পৃথিবীতে, সবাই কোলে নিল, কিন্তু হাগুটি, মুতুটি, হিসুটি, ঘুম পাড়ানোটি ওর দায়িত্ব কেউ নেয় না। হ্যাঁ, আর নিজেরা প্রমাণ রাখার জন্য ভুঁড়িগুলো বড় বড় করে বেশ বেরিয়ে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি না আমাদের বাচ্চা হয়েছে। হ্যাঁ।